ফুলকপি সিম আলু দিয়ে একটা সবজি রান্না করব। এখানে কেটে ধুয়ে নিলাম, মাছ নিয়ে নিলাম, মাছ দিয়ে রান্না করব সবজিটা। এখানে আলু কেটে নিলাম, আর সাথে মূলার শাক ভাজি করব। এখানে মূলার শাক কেটে ধুয়ে নিলাম, এখানে ভাত বসিয়ে দিলাম। এখন ফুলকপি রান্নাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম মাছ দিয়ে এখন একটু ভালোভাবে মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ জাল করবো, ভালোভাবে কষিয়ে নেব। এদিকে ভাতে বলক এসে গেছে, এই যে মাছও কষানো হয়ে গেছে। আলু দিয়ে দিলাম, দিয়ে দিব ডাটা। ফুলকপির আগে সিদ্ধ করে রাখছিলাম, ডাটাগুলো আগে সিদ্ধ করে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন এগুলো ভালোভাবে কষাবো। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সিম আর ফুলকপি একসাথে। এগুলো এখন আলুর সাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করবো। এই বলক এসে গেছে, এখন একটু নেড়ে দিলাম, ভালোভাবে কষাবো বেশ কিছুক্ষণ। এদিকে বাটা হয়ে গেছে, বাটার মাছ একটু দিয়ে দিলাম। এখন মূলার শাকটা সিদ্ধ বসিয়ে দেব, মূলার শাকগুলো সিদ্ধ করে নেব। ফুলকপি আলুও কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে পানি দিয়ে দিব। এদিকে মূলার শাকগুলো পানি বের হয়ে গেছে, অনেকগুলো পানি বের হয়েছে। পানিগুলো সেঁকে নেব, পানি রাখলে একদম সিদ্ধ হয়ে বেশি হয়ে যাবে। তাই পানিটা সেঁকে নিলাম। এখন দিয়ে দেবো লবণ আর কাঁচামরিচ। বেশ খানিকটা কাঁচামরিচ দিলাম, একটু জাল জাল করে ভাজি করবো। ফুলকপি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম, দিয়ে দিব একটু জিরা ধনিয়ার গুঁড়ো। এখন এবার একটু মিক্স করে নিলাম, বেশ কিছুক্ষণ আবার জাল করবো। এদিকে শাকও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব শাক। এখন এই যে তরকারিটাও বলক এসে গেছে, একটু নামিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ জাল করে নেব। এদিকে বাতাস পাতালটা একটু চাকা দিয়ে দিলাম। এই ফুলকপি রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। এখন অনেক সুন্দর হয়েছে কালারটা। ফুলকপি রান্না রেডি। এখন শাকটা ভাজি করে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিলাম। শাক দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব এগুলোর সাথে, যাতে পেঁয়াজ রসুনের গানটা শাকের ভিতরে ঢুকে। একটু ভালোভাবে জাল করে নিলাম। শাক ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। এখন শাক ভাজি রেডি, এগুলো নামিয়ে নিলাম। এই ছিল আজকে রান্না। রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।